এই গরমে খাবারে অরুচি আসাটা স্বাভাবিক। এখন প্রায় প্রতিদিন দুপুরেই পান্তা খাচ্ছি, তাই শরীরটা ঠান্ডা রাখার জন্য। আজ ভাবলাম দই পান্তা করে দেখি। যেমনি ভাবা তেমনি কাজ। পান্তার সাথে খাওয়ার জন্যে প্রথমে বেগুনি ভেজে তুলে রাখলাম। তারপর 3টে শুকনো লঙ্কা ভেজে রেখে আলুটাও ভাজতে দিলাম। আলু ভাজা হয়ে গেলে আলু ভাজা তুলে রেখে তারপরে আমার খুব প্রিয় গাঁদাল পাতার বড়া করলাম। গাঁদাল পাতার ঔষধি গুণ ভীষণ। পেটের সমস্যা দূর করতে এই পাতার জুড়ি মেরা ভাব। তারপর কড়াইতে গোটা সর্ষে ফোড়ন দিয়ে সাদাটা কারি পাতা, আদা বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে রাখলাম। তারপরে আলু মাখবার জন্যে পেঁয়াজটাও ভেজে নিলাম। ভাজা পেঁয়াজ দিয়ে আলু মাখা ভীষণ ভালো লাগে। আর সাথে খাওয়ার জন্যে পাঁপড় ভাজলাম। এবারে আলু মেখে নেওয়ার পালা, ভাজা পেঁয়াজ ও ভাজা শুকনো লঙ্কা দিয়ে। আলু মাখা হয়ে গেলে এখন পান্তাতে একে একে করে মেশাবো স্বাদ মতো নুন, প্রয়োজন মতো সর্ষের তেল, টক দই, ভাজা ফোড়ন আর শুকনো লঙ্কা। সমস্তটা দিয়ে হালকা হাতে মেখে নেব। মাখা হয়ে গেলে উপরে পেঁয়াজ আর গন্ধরাজ লেবু ভাসিয়ে দেব। বাস তৈরি। দই পান্তা শুধু দেখতেই সুন্দর হয়েছিল তা নয়, ভীষণ সুন্দর হয়েছিল গন্ধটিও। সাথে রয়েছে আলু মাখা, আলু ভাজা, বেগুনি, গাঁদাল পাতার বড়া, ডিম সেদ্ধ আর পাঁপড় ভাজা। অসাধারণ হয়েছিল খেতে। এখনকার মতো টাটা, আবার দেখা হবে।